আলাদা সাহেব আমরা তো জায়গা জমি এত জায়গা জমি কোনায় আইসুন আর কেনা করবে। আরে রমেশ মিয়া আর দাদা আসলে গ্রামের জমিদার আর আব্বা আসলে গ্রামের জমিদার মিয়া কি ফকির মনি। ও আমি তো বলো কি আরে এই যে আধা গলা এখানে ব্যাগ কইছে আর বেটা আর বাজারে 10 খান দোকান আছে ভাই 80 গা গরু আছে আর 50 খানি জমি আছে বেটা। চলো তাহলে আমরা বাইরের দিকে যাই। চলেন। রমেশ মিয়া যে তুমি কত টাকা পাইবে? 80,000। আচ্ছা আঙ্গ আদর্শ নগর ইউনিয়ন জমি একটা আছে সেখান থেকে দাম কম মনে আছে। 80 মনে আইছে। আলাদা সাহেব তাই তো বড় ধরনের একটা বিপদে উঠছি। কি বিপদ? আসলে আলাদা সাহেব এই যে একটা ব্যবসা করতাম গেছি, এই ব্যবসা করতাম যে হিয়েনে বড় ধরনের একটা লোকসান হয়েছে। অনারে থাকলে 50,000 টাকা ধার দিবেন। আসলে দুলাল মিয়া আমি তো টাকা দিই ঠিক আছে কিন্তু আমি তো সুদের উপরে সারা টাকা দিই না। আচ্ছা হাওলাদার সাহেব আপনি যেহেতু সুদের উপরে 1,000 টাকা টুকা দেন না, তো আর তো ইমার্জেন্সি প্রয়োজন, তাহলে আর সুদের উপরে 50,000 টাকা দেন। আচ্ছা রমেশ মিয়া তুমি যে আলে একবার থেকে টাকা আনার কথা ছিল সেগুলো আনছো? হ্যাঁ আনছি। আচ্ছা টাকাগুলো দাও। আচ্ছা তুমি সুদের টাকাগুলো মাসে দিবা না বছরে দিবা? আমি মাসে দিলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে মাসে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের মাসে আপনি এগুলো হিসাব করে আনি দিয়ে যাবো। আচ্ছা রমেশ মিয়া আঙ্গ মাদ্রাসার সামনে দিয়ে একটা জমি আছে সেটার কি অবস্থা? সেটা তো সিদ্দিক মিয়া করতেছে, এবছর ভালো ফসল হবে আর কি। আচ্ছা হইলে তো ভালো, আমি কি কইছি বুঝছনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এতে বাসার ছিল না? হ্যাঁ। আচ্ছা আমরা বাসার থেকে জানি কত টাকা পাই? 35,000 টাকা। কত হাজার টাকা দিছি? 15,000 টাকা দিচ্ছে, আরো 20,000 টাকা পাই। বাকি যা তোমার আব্বা কত নাই? বাজারে। তোমার আব্বারে কই আর বাকি 20,000 টাকা দিয়ে দিত, সামনে আয়কর বান্ধিমু তো ইয়ার লাই। আচ্ছা কাকা ঠিক আছে বলবো নে। আচ্ছা আমরা দেন মস্ত বাতনটি আমার এখন দিছে নি। না দেয় না, এটা দেখি রাস্তার মধ্যে ছাগল ছড়ায়। চলো তাহলে যাই। চলেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া। খা খা তুই বেশি করে খা, তোর বেশি আর হলাম এলে জামা কাপড়। আল্লাহ কিলে যে দুনিয়াত গরিব করে হারাইলে সংসার অভাব ভাল লাগে না রে দুনিয়া। কত মুস্তফা এ মুস্তফা দেখাই। কি হয়েছে হালাদার সাহেব, নাকি কোনো অন্যায় করছেন? তুই অন্যায় করছ না মানি, তুই না সুদের টিয়ে যাচ্ছ এটা অপরাধ না? হালাদার সাহেব আর এক সপ্তাহ সময় দিন। তোর কোনো সুযোগ নেই সর। এর আমি দিতে ছাগল কোন লইয়া। হালাদার সাহেব তুই আইছি। এই মস্ত মাঠ টিয়ে দিয়ে ছাগল লইয়া আইবি। আল্লাহ আল্লাহ মেলেকে তো জামা কাপড় কিনুম। আল্লাহ তুই এই সুদির বিচার করিয়া। রমেশ বাজার পে দোয়ান কেরম চলে? ভালোই চলে, একদম ভালো দিয়ে আয় হয় আর কি।
রমেশ মিয়া টিয়া 20 করে দেনি হ্যাঁ এগুলো তো কত গাইল 20,000 টাকা দিছি তো। আঙ্গদিন হাতা গলা নিয়ে তো হাতা বাবা হইছে কারণ দরকার আপনি কোনো টেনশন করেন না, এটা আর তো চাই দেন। চলো চলেন। কিরে হাওলাদার সাহেব কই হেতে দাও না ইয়ে না আইবার একটু অপেক্ষা কর। ও তো হালকা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাওলাদার সাহেব ভালো আছেন? আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো তোমার কি অবস্থা, দিনকাল কেমন যায়? এই তো স্যার কোন রকম। তোর তো কাজ একটা দিছি, তোরা তো সেটা করতে পারলি না। সে টাইমে সমস্যার কারণে করতে পারি না। অন কাজ একটা দিয়ে এটা করতে পারবে না। জি পারো, মানে বলেন। তোমরা যাই দুলের মেয়েরে ধরে আনো যাও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাই? এই তোরা কইছে হাওলাদার সাহেব যাইবেন লাই। কি হয়েছে? আগে কোনো অপরাধ করছি নি। তুই অপরাধ করছিস না করছিস, তুই নিয়ে যাবে দেখবি। চল হাওলাদার সাহেব তুই আর সুদে কে দাস হইলাই? আলাদা সাহেব, আর 1 মাস সময় দেন, আয়ানের টিয়া বেগুন পেট করে দিতাম, আর সমস্যার কারণে আয়ানের টিয়া দিতাম হারি ন। তুই টিয়া দিবি অনলাইন মাইর খাইবি। আলাদা সাহেব আরে মাফ করে দেন আলাদা সাহেব। আমাদের রমেশ আর ফে এলাকার কে করবান দিতে হচ্ছে নি বেড়া, বাজারে সবচেয়ে বড় গরু কিনে আই। মিয়ানে তো সুদের টিয়াতে কোরবানি দেন, মানছি কেন মতো মিয়া সুদের টিয়াতে কোরবানি দেনি। আরে বেড়া বুঝো সেটা আর ব্যবসাটা না করলে ভাত খেতে পারব না আগে। হ্যাঁ মিয়া টানের ব্যবসা। কায় গরু বেকিনশন লাগে ও কিনছি তো কত? 1,50,000 শুনছি নি ভাই না? কাকা করিলে কত? 1,50,000 রমেশ মিয়া চলো, আর মোহাম্মদ আলী তুমি এখানে থাকো। চলেন হাওলাদার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলুন বসে কথা বলি। তো হাওলাদার সাহেব এবার আসলেন, আপনারা তো মসজিদে দেখা টাকা জানা। আসলে ইমাম সাহেব আমি ব্যবসা লয়ে একটু ব্যস্ত থাকি তো, তাই আসতে পারি না। তো এখন কেন আসলেন? আসলে একটা গরু কিনছি তো, তাই সবার আগে আমার গরু জব করবেন কোরবানি দে। আসলে হাওলাদার সাহেব আপনার কিছু কথা বলে রাগ করবেন না। আপনার নামের সাথে হাওলাদার নাম ঠিক আছে, কিন্তু আপনি হাওলাদার সাহেবের মধ্যে কাজ করতে পারেন না। আপনি মানুষকে টাকা হাওলাত দেন ভালো কথা, কিন্তু আপনি সুদের উপর টাকা দেন, এটা কিন্তু খুব খারাপ কাজ। এমনিতে সুদ খাওয়া হারাম। তাছাড়া পবিত্র কোরআন আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, তোমরা সুদ ত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে আপনি কেন সুদ খান? আপনি মুমিন না। দেখুন হাওলাদার সাহেব, আল্লাহর পথে ফিরে আসুন, অত্যাচার জুলুম বন্ধ করুন। তাছাড়া প্রকৃত মুসলিম তো সেই যার হাত থেকে অপর মুসলিম ভাই নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। আপনি তো ওদের মোস্তফা মিয়া ছাগল কেড়ে নিছেন, দুলাল মিয়ারে মারছেন, এটা তো সমাজের অনৈতিক কাজ, এটা জুলুম। দেখুন হাওলাদার সাহেব, আল্লাহর পথে ফিরে আসুন, কারণ আপনার একদিন একদিন মৃত্যু তো হবেই। আপনি তো আমার কাছে আসছেন কোরবানির বিষয় নিয়ে, আর আপনি যে কোরবানিটা দিচ্ছেন সেটা তো আপনি সুদের টাকায় দিচ্ছেন। আর তাছাড়া আল্লাহ তাআলা তো অপবিত্র জিনিস গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো তওবা করা।
আসলে ইমাম সাহেব আমি তো বুঝতে পারি নাই, আমি তো জুলুম নির্যাতন সব করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা এটা তো আমি জানি না। তবে ইমাম সাহেব আমি আপনার কাছে কথা দিলাম আমি আর সুদ খাবো না, মানুষের সাথে অত্যাচার জুলুম আর করবো না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাকে হেদায়েত দান করুক। তাহলে যাই, আসসালামু আলাইকুম। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে, এমনকি সুদের টাকা কোরবানি দেয়। সেক্ষেত্রে এই কোরবানিটি কখনোই কবুল হবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস গ্রহণ করেন না। যেহেতু সুদ একটি অপবিত্র জিনিস, এটি একটি হারাম, সেক্ষেত্রে সুদের কোরবানি কখনোই কবুল হবে না। তো আপনারা এই বিষয়টি সবাই লক্ষ্য করবেন। তো আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।